দল থেকে বাদ পড়ার হুঁশিয়ারি পেয়েছিলেন শুভমান গিল। ১৭ রান করে জবাব দিলেন ক্রিকেটার। হায়দ্রাবাদে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে ভালো খেলতে পারেননি। ধারাবাহিকভাবে খারাপ ফর্ম চলতে থাকার কারণে দ্বিতীয় টেস্ট শুরু হওয়ার আগেই দলের পরিচালন সমিতির হুঁশিয়ারি দিয়েছিলেন শুভমান গিলকে। বলা হয়েছিল দ্বিতীয় টেস্টে ব্যর্থ হলেই বাদ দেওয়া হবে তাকে। সেই সতর্কবার্তা শোনার পর ১৭ রানেই জবাব দিলেন ভারতীয় ক্রিকেটার। রবিবার এই তথ্য প্রকাশ্যে এসেছে। এক ওয়েবসাইটের দাবি অনুযায়ী হায়দ্রাবাদ টেস্টের পরেই শুভমনকে বলে দেওয়া হয় দলে নিজের জায়গা ধরে রাখার জন্য বিশাখাপট্টনমের টেস্টই শেষ সুযোগ। সেখানেও ব্যর্থ হলে ঘরোয়া ক্রিকেটে খেলতে হবে তাকে। নিজের ভুল ত্রুটি শুধরে আত্মবিশ্বাসী হয়ে ফিরে আসতে হবে। শুভমন নিজের পরিবারেও এক সদস্যকে বলে দিয়েছিলেন দ্বিতীয় টেস্টে ভালো খেলতে না পারলে মোহালিতে চলে যাবেন। রঞ্জিতে পাঞ্জাবের হয়ে গুজরাটের বিরুদ্ধে ম্যাচ খেলবেন। কিন্তু ১৭ রানের পর আপাতত সেই সম্ভাবনা নেই। লাল বলের ক্রিকেটে শুভমনের খারাপ ফর্মই তাকে নিয়ে প্রশ্ন উঠিয়ে দিয়েছিল। ১৭ রানের আগে শেষ ৯ ইনিংসে তার রান ছিল কেবলমাত্র ১৫৩, সর্বোচ্চ মাত্র ৩৬। স্পিন হোক বা পেস, বোলাররা শুভমনের দুর্বলতা বুঝে গিয়েছিলেন। প্রথম ইনিংসেও ব্যর্থ হন তিনি, কিন্তু দ্বিতীয় ইনিংসে তার খেলা ভারতকে ভালো জায়গায় নিয়ে যায়। খারাপ ফর্মের জন্য শুভমনকে অনেকে সতর্ক করেছিলেন। অনিল কুম্বলে বলেছিলেন শুভমনকে যে সুযোগ দেওয়া হচ্ছে তা চেতেশ্বর পূজারা কখনো পায়নি। অথচ পূজারা দেশের হয়ে ১০০রও বেশি টেস্ট খেলেছে। কিছুদিন আগে পর্যন্ত তিনি ৩ নম্বরে ব্যাট করেছেন। রবি শাস্ত্রীও বলেছিলেন শুভমন মনে রেখো পূজারা নামে একজন কিন্তু দলের দরজায় কড়া নাড়ছে। তবে রবিবারের ১৭ রানের পর শুভমন সমালোচকদের জবাব দিয়েছেন। আপনার কি মনে হয় পরের টেস্টে কি শুভমান গিলকে দলে রাখা হবে? আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।